বিজেপি নেতা এবং ওদের আইটি সেলের বিজেপির যিনি দেখভাল করেন যে অমিত মালব্য, তিনি আজকে একটা টুইট করে হাস্যকর কথা বলেছেন বাংলা ভাষা বলে কোনো নাকি ভাষা নেই, বাংলা ভাষা বলে কোনো ভাষা নেই, এরকম একটা অদ্ভুত আবিষ্কার তো ভাবা যায় না, এই বিজেপির পক্ষেই করা সম্ভব। তো তার পক্ষে তিনি যুক্তি দিয়েছেন যে উনি বলেছেন, উনি আসলে বলতে চেয়েছেন যে পশ্চিমবঙ্গের ভাষা এবং বাংলাদেশের বাংলা দুটো আলাদা। উনি সিলেটের ভাষার উদাহরণ দিয়েছেন, বলেছেন সিলেটের ভাষার সঙ্গে কলকাতার ভাষার কোনো মিল নেই, ঠিকই নেই, কিন্তু সিলেটের ভাষার সঙ্গে চট্টগ্রামেরও ভাষার কোনো মিল নেই, চট্টগ্রামের ভাষার সঙ্গে ফরিদপুরের বাংলার কোনো মিল নেই, ফরিদপুরের বাংলার সঙ্গে বরিশালের বাংলার কোনো মিল নেই, বরিশালের বাংলার সঙ্গে আবার ঢাকার ভাষার কোনো মিল নেই, আবার ওল্ড ঢাকায় একটা আলাদা ডায়ালেক্ট ব্যবহার করা হয়। এগুলো সবই হচ্ছে উপভাষা এবং এদের প্রত্যেকের মাথা হচ্ছে বাংলা। যেমন কিনা আমরা কলকাতার বাঙালিরা যে বাংলাটা বলি এটা বাংলা, এটা কলকাতার বাংলা নয়, এটা কৃষ্ণনগরের ডায়ালেক্ট, কৃষ্ণনগরী ভাষা আমরা বলি। ঠিক একইভাবে কৃষ্ণনগরের যে বাংলা তার থেকে আবার পুরুলিয়ার বাংলা আলাদা, পুরুলিয়ার বাংলা থেকে আবার বর্ধমানের বাংলা আলাদা, বর্ধমানের বাংলা থেকে আবার বাঁকুড়ার বাংলা আলাদা। কিন্তু এই বাঁকুড়ার বাংলা বা চট্টগ্রামের বাংলা, সিলেটের বাংলা বা পুরুলিয়ার বাংলা, ঢাকার বাংলা বা কলকাতার বাংলা, এই যে সব অজস্র উপভাষা, এর একটাই মা, তার নাম বাংলা ভাষা। তা এই কারণে ডায়ালেক্ট আছে বলে যদি বাংলা ভাষা ভাষা না হয় তাহলে তো হিন্দিও কোনো ভাষা নয়, কারণ হিন্দিরও অজস্র ডায়ালেক্ট, হিন্দি বলে তো কোনো অবিমিশ্র কোনো ভাষা নেই। ভোজপুরির যে হিন্দি, ভোজপুরি যে ডায়ালেক্ট, তার সঙ্গে কি বিদর্ভর যে ডায়ালেক্ট তার কোনো মিল আছে? বিদর্ভী হিন্দি, মৈথিলি হিন্দি, বুন্দেলি হিন্দি, ব্রজবাসী হিন্দি, হরিয়ানভি হিন্দি, এ প্রত্যেকটা আলাদা আলাদা ডায়ালেক্ট। হরিয়ানার যে হিন্দি তার সঙ্গে বিহারের হিন্দির মিল আছে নাকি? বিহারের যে হিন্দি তার সঙ্গে মহারাষ্ট্রের হিন্দির কোনো মিল আছে নাকি? প্রত্যেকটা আলাদা আলাদা ডায়ালেক্ট। এই যে মালব্য, অমিত মালব্য, এই শব্দটা এসে মালব থেকে। এই মালব শব্দটা, এই মালব যে জায়গাটা, এটা এখন কোথায়? এটা এখন উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ, অর্থাৎ আগে যাকে বলা হতো যুক্তপ্রদেশ, তার একটা অংশ। যেমন যেমন কিনা আসাম, তার নাম ছিল প্রাগজ্যোতিষপুর, আলাদা ডায়ালেক্ট। যেমন কিনা পাঞ্চাল, যেটা এখন উত্তরপ্রদেশের একটা অংশ, যে যার পাঞ্চালের রাজা ছিলেন দ্রুপদ, তার মেয়ে ছিলেন পাঞ্চালী, মানে দ্রৌপদী। যেমন কিনা মধ্যপ্রদেশ, মোটো মাদ্রাজ নয়, যার রাজা ছিলেন শল্য, সেটা হচ্ছে পাঞ্জাবের একটা জায়গা। তো এরা প্রত্যেকেই একই সঙ্গে আলাদা আলাদা যে ভাষাটা বলতেন, সেটা হচ্ছে তার মূল ভাষা হচ্ছে ইন্দো এরিয়ান ভাষা। সেখান থেকেই বাংলা বেরিয়েছে, তামিল বেরিয়েছে, অসমিয়া বেরিয়েছে, ওড়িয়া বেরিয়েছে, হিন্দিও বেরিয়েছে। তো হিন্দিরও এতগুলো উপভাষা আছে বলে আমরা কি বলবো হিন্দি কোনো ভাষা নয়? এ বলতে পারি নাকি? এ বিজেপি বলতে পারে বাংলা বলে কোনো ভাষা নেই। তো আমি বলি কি, এই যে অমিত মালব্য, আপনি জেনে রাখুন, এই যে মালব, এই মালবের রাজা ছিলেন দেবগুপ্ত। তিনি বঙ্গের রাজা শশাঙ্ক, তার কাছে যুদ্ধে হেরে গিয়ে সন্ধি চুক্তিতে সই করেছিলেন, স্বাক্ষর করেছিলেন। তা এই শশাঙ্ক এবং দেবগুপ্ত যে তাদের যে জোট, সেই জোটটা ছিল সেই সময়কার তৎকালীন ভারতবর্ষে একটা অপ্রতিরোধ্য, এবং বাংলার শশাঙ্ক তার নেতৃত্ব দিয়েছিলেন। ঠিক যেমনভাবে এখন আগামী দিনে এই বাংলা ভাষা তার আন্দোলন নিয়ে, তার জাতিগত অস্তিত্ব নিয়ে, যে বাংলার উপর যে জেনোসাইড করার পরিকল্পনা আপনারা বাংলার এবং বাঙালির সঙ্গে করেছেন, তার বিরুদ্ধে নেতৃত্ব দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই লড়াই চলবে। বাংলা বা বাঙালিকে খাটো করে, ছোট করে, অপমান করে, বাংলাকে কোনো ভাষা নয় বলে উপভাষা হিসেবে দাগিয়ে দেওয়ার মধ্যে আপনাদের যে চক্রান্ত আছে, সেটা বাংলা ধরে ফেলবে, বাঙালি ধরে ফেলবে। আপনারা সেটা অচিরেই বুঝতে পারবেন। তার ফলাফল ক্রমশ ক্রমশ ওই শশাঙ্কর মতোই দ্রুত গতিতে অশ্বারোহী, পদাতিক, সমস্ত যোদ্ধা নিয়ে আপনাদের দিকে ক্রমশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। মাথায় রাখবেন কথাটা।